বেগুন ছাড়া কতবার বেগুন ভাজা খেয়েছি, কিন্তু ডিম ছাড়া অমলেট খেয়েছেন কখনো? আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা পুরো দেখতে হবে। যার জন্য কিন্তু প্রথমে কিছু সবজি নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম, সুন্দর লাল লাল ক্যাপসিকাম আর কি। তো তার সাথে নিয়েছি একটুখানি বাঁধাকপি, এটা না দিলেও চলে, তবে দিলে পরে ভালো লাগে। তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, যারা বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো দারুণ এটা। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস আর 1 কাপ বেসন। দুটোকে প্রথমে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা বড় বাটি নিয়ে নিন, তার মধ্যে এই এই মিশ্রণটাকে দিয়ে দিন। তার উপর দিয়ে কাটা সবজিগুলো দিয়ে একসাথে একে একে করে এবার একটু টমেটো কুচি, লঙ্কা কুচি, সাথে একটুখানি সুজি, আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা কুচি দিয়ে নিয়ে এটাকে কিন্তু সুন্দর করে ঘষে নিয়ে এরপরে ধনেপাতা দিয়ে অল্প পরিমাণ জল দিতে হবে। আর জল দিয়ে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একদম আস্তে আস্তে। মানে আস্তে আস্তে এই জন্য বলছি, সবজির থেকে জল ছাড়বে, তখন জল কিন্তু বেশি হয়ে গেলে তাহলে কিন্তু এই অমলেটটাই বিগড়ে যাবে। তো এই জন্য অল্প অল্প করে জল দিতে হবে। আর এটাকে একটু ঘন ঘন গাঢ় গাঢ় হয়ে করে নিয়ে তার উপর দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। একটু চাট মশলা দেওয়া যেতে পারে, তাতেও কিন্তু দারুণ চটপটে হবে। ব্যাস, আর প্রত্যেকটা জিনিসকে জল দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে গুলে নিতে হবে। আর কি, এরপরে কিন্তু একটা তাওয়া গরম করতে হবে। আর সব থেকে ভালো কথা হচ্ছে এর মধ্যে একটুও তেল লাগে না, মানে নামমাত্র তেলে এই অমলেটটা আপনারা বানিয়ে নিন। আর যদি ডিম না থাকে অবশ্যই একবার ট্রাই করুন, দেখবেন সবাই খেয়ে কি বলে, এমন চমক হবে, এত সুন্দর খেতে। এটা কিন্তু চাইলে জলখাবার, বাচ্চাদের টিফিন, যে কোনো খাবারে আপনারা পরিবেশন করতে পারেন। আর খেয়ে আমার বাড়িতে সবাই ভালো বলেছে, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই।